এর আগেই দেখিয়েছিলাম প্রায় 50 জন তৃণমূল বিধায়ক যারা বিধানসভায় অনিয়মিত, তাদের শোকজ করা হয়েছে। শুধু শোকজ নয়, তৃণমূলের বিধায়কদের তলবও করা হয়েছে। বিধায়কদের তলব করা হয়েছে আসতে হবে শৃঙ্খলায় কড়া তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তাদের সামনে হাজিরা দিতে হবে। কথা বলবো, সরাসরি চলে যাব আবিরের সঙ্গে। আবির, এ বিষয়ে আর কোনো রেয়াত করছে না তৃণমূল নেতৃত্ব বিধানসভায় থাকা নিয়ে? দেখো, প্রথমত হচ্ছে বিধানসভায় যদি অনুপস্থিত তারা থাকতেন শুধুমাত্র, তাহলে তার একটা আলাদা অর্থ হতো। এক্ষেত্রে বিধানসভাতে উপস্থিত থাকতেই হবে, তার জন্য 3 লাইনের হুইপ জারি করে দেওয়া হয়েছিল। সেই হুইপ অমান্য করাটাই শৃঙ্খলা রক্ষা সামিল হয়ে দাঁড়িয়েছে। এবং যারা জনপ্রতিনিধি, যারা দলের সদস্য, এর মধ্যে একাধিক বর্ষিয়ান বিধায়ক রয়েছেন যারা বিধানসভার কাজ সম্পর্কে, বিধানসভার কার্যবিধি সম্পর্কে অবহিত, এবার যদি প্রথমবারের জন্য বিধায়ক হয়ে থাকেন তাহলেও তারা 4টে বছর অতিক্রম করে ফেলেছেন। এই সমস্ত জনপ্রতিনিধিরা কিভাবে হুইপ অগ্রাহ্য করলেন, কেন হুইপ তারা মানলেন না, সেটাই হয়ে গিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সেই কারণে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পক্ষে এগোতে পারে। আজকেও শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম 2 সদস্য তারা বৈঠক করেছেন পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে। সেদিনকার যে হাজিরা খাতা, তার সেখান থেকে তথ্য নেওয়া হয়েছে। যেমন 2 মন্ত্রী তারা স্পিকারকে জানিয়ে গিয়েছিলেন তারা উপস্থিত থাকতে পারবেন না, 2 জন বিধায়ক তারা জানিয়ে দিয়ে গেছিলেন তারা থাকতে পারবেন না। তারপরেও একাধিক জন রয়েছেন যাদেরকে এই শৃঙ্খলা রক্ষা কমিটি বলছে কার্যত হ্যাবিচুয়াল অফেন্ডার, তারা প্রায়শই আসেন না। এবং হুইপ জেনেও, পরিষদীয় দলের তরফ থেকে জারি করা হুইপ জেনেও তারা থাকলেন না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তোমার কাছ থেকে যে কি শাস্তি হতে পারে, কড়া ব্যবস্থা বলতে কি হতে পারে? দেখো, সাধারণত হুইপ অমান্য করলে দলের তরফ থেকে কড়া ব্যবস্থা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তাদেরকে পদ থেকে সরানো বা এক্ষেত্রে থেকে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, যেটা সর্বোচ্চ শাস্তি বলা হয়। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যে আচরণ হয়েছে তাতে অনেকেই বলছেন যে শোকজ করার পর কোনো একটি কড়া বার্তা বা মুচলেখা তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হতে পারে। কিন্তু এই যে হুইপ অমান্য করা, এটা ইচ্ছা করে নাকি তারা হুইপের শব্দের মানে বুঝতে পারেননি, তারই উত্তর খোঁজার চেষ্টা করছে এই পরিষদীয়। এই অল্প কটা দিন বিধানসভা হয়, এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, নির্দেশ ছিল আমাদের উপরে, এবং তিনি 3 লাইন হুইপ জারি করেন। শেষ দিন 19 এবং 20 এই 2 দিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এইটা যারা অমান্য করে যারা তার দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছেন, ঘাটের ইচ্ছে বললে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন তাদের বিরুদ্ধে। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে, সশরীরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো আমরা, যে যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের সামনে উত্তেজনা কেন? উপাচার্য অনৈতিকভাবে রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এটাই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। তৃণমূল ছাত্র পরিষদ আজকে বিক্ষোভ দেখায়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই উপাচার্যকে সম্ভবত রাজ্যপাল বসিয়েছিলেন, তারপর থেকে তো মামলা চলছে, তৃণমূল ছাত্র পরিষদ এই দাবি করছে, এটা তো সুপ্রিম কোর্টে মামলা চলছে। দেখো, একদমই তৃণমূল ছাত্র পরিষদের দাবি যে উপাচার্য অনৈতিকভাবে রয়েছেন, তার সময়সীমা শেষ হয়ে গেছে, তারপরেও তিনি এই পদে রয়েছেন। যা ঘিরেই বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের দাবি যে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি অনৈতিকভাবে পদে রয়েছেন, এমনকি কিছু কিছু সিদ্ধান্ত তিনি অনৈতিকভাবেও নিচ্ছেন। কিন্তু তাই না, বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকও ডাকা হচ্ছে, যা অনৈতিক তেমনটাই দাবি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের। এবং সেই দাবি নিয়েই আজ দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের যে মূল গেট, সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ক্যাম্পাসের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন। এখনো তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যদিও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় তিনি আজকে জোড়াসাঁকো ক্যাম্পাসে যাননি, বিটি রোড ক্যাম্পাসেও যাননি। তিনি অবশ্য জানিয়েছেন যে অপমানিত হওয়ার জন্য তিনি ক্যাম্পাসে যেতে চান না, পরিবেশ স্বাভাবিক হলেই তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। শুভ্রকমল মুখোপাধ্যায় অস্থায়ী উপাচার্য, তিনি আমাদের সঙ্গে কথা বললেন, কি জানালেন দেখুন। এখনো বিক্ষোভ চলছে।
অনৈতিকভাবে আছি সেটা তো ওদের বক্তব্য। হিজ এক্সেলেন্সি দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, যিনি চ্যান্সেলর অফ দি ইউনিভার্সিটি, তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন টু ফাংশন অ্যাজ দি ভাইস চ্যান্সেলর অফ দি ইউনিভার্সিটি। এই অর্ডার গুলো তো চ্যালেঞ্জ হয়েছে আপ টু সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট থেকে তো ওরা স্টে পাননি। কিছু ছেলে মেয়ে তারা ক্লাস ফ্লাস না করে এখানে এসে দাঁড়িয়ে হই হই করছে। যারা করাচ্ছেন তারাও ঠিক করছেন না, আর যারা করছেন তারাও ঠিক করছেন না। এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে আমি রুল বুক ফলো করে করেছি। সুস্থ পরিস্থিতি থাকলে আমি নিশ্চয়ই যাবো, রোজই তো যাই, তো আমার টেবিলে কোনো ফাইল পড়ে থাকে না। আবার হাওড়ার বেলগাছিয়া এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে, যদিও সেখানে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। কি বলবেন মমতার গুন্ডা চাচা হাকিমকে খুশি করার হাওড়ার জন্য বেলগাছিয়ায় শুভেন্দু অধিকারী তিনি এর আগে রিলিফ ক্যাম্পে গিয়েছিলেন, তারপরে এখন বিভিন্ন জায়গায় ফাটল পরিদর্শন করছেন, বাড়িগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত। পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে, সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি হলো, কেন উত্তেজনা? একটু একটু আস্তে, তোমার কথাটা স্পষ্ট হচ্ছে না, একটু যদি স্পষ্ট করে বলা সম্ভব হয়। জানি ভিড়ের মধ্যে আছো। দেখো, একেবারেই শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছিল। যে বাড়িগুলি ভেঙে গেছে সেই বাড়িগুলি ভেতরে তিনি প্রবেশ করছিলেন দেখার জন্য, কিন্তু পুলিশের তরফ থেকে বিপজ্জনক এলাকা বলে ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং তারপরেই কার্যত পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। এবং শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পুলিশের একজন এসআই তার হাতে আঁচড় মারেন এবং সেই কারণে তার হাত থেকে রক্ত বেরোচ্ছে, এবং সেই বিষয়কে সামনে নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে এক কাস্তর বচসা শুরু হয় শুভেন্দু অধিকারীর। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির যারা কর্মী আছেন তারা, এবং পুলিশের তরফ থেকে বলা হয় যেহেতু এই জায়গাগুলিতে ধস নেমেছে রাস্তায়, সেই কারণেই বিপজ্জনক যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে পড়তে পারে, সেফটি সিকিউরিটির জন্যই কিন্তু তাকে ওই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বিষয়কে সামনে রেখে কিন্তু পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় এবং শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন একজন পুলিশ কর্মী তার হাতে আঁচড় মারে। অবস্থা এখন কি শুভেন্দু অধিকারী বেরিয়ে গেছেন? দেখো, একেবারে এখন তিনি শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী হাওড়ার বেলগাছিয়ায় গিয়েছিলেন, সেখানে বিভিন্ন রিলিফ ক্যাম্প ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে খাবার বিতরণ করেন। তারপরে তিনি বাড়িগুলি পরিদর্শনে যাওয়ার পথে ব্যারিকেড দেওয়া আছে, বিপর্যস্ত বাড়ি, সেই বাড়িগুলি নিয়ে পুলিশের বাধা, পুলিশের সঙ্গে তর্ক বচসা। এর আগেই দেখিয়েছিলাম প্রায় 50 জন তৃণমূল বিধায়ক যারা বিধানসভায় অনিয়মিত, তাদের শোকজ করা হয়েছে। শুধু শোকজ নয়, তৃণমূলের বিধায়কদের তলবও করা হয়েছে। বিধায়কদের তলব করা হয়েছে আসতে হবে শৃঙ্খলায় কড়া তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, তাদের সামনে হাজিরা দিতে হবে। কথা বলবো, সরাসরি চলে যাব আবিরের সঙ্গে। আবির, এ বিষয়ে আর কোনো রেয়াত করছে না তৃণমূল নেতৃত্ব বিধানসভায় থাকা নিয়ে? দেখো, প্রথমত হচ্ছে বিধানসভায় যদি অনুপস্থিত তারা থাকতেন শুধুমাত্র, তাহলে তার একটা আলাদা অর্থ হতো। এক্ষেত্রে বিধানসভাতে উপস্থিত থাকতেই হবে, তার জন্য 3 লাইনের হুইপ জারি করে দেওয়া হয়েছিল। সেই হুইপ অমান্য করাটাই শৃঙ্খলা রক্ষা সামিল হয়ে দাঁড়িয়েছে। এবং যারা জনপ্রতিনিধি, যারা দলের সদস্য, এর মধ্যে একাধিক বর্ষিয়ান বিধায়ক রয়েছেন যারা বিধানসভার কাজ সম্পর্কে, বিধানসভার কার্যবিধি সম্পর্কে অবহিত, এবার যদি প্রথমবারের জন্য বিধায়ক হয়ে থাকেন তাহলে তারা 4টে বছর অতিক্রম করে ফেলেছেন। এই সমস্ত জনপ্রতিনিধিরা কিভাবে হুইপ অগ্রাহ্য করলেন, কেন হুইপ তারা মানলেন না, সেটাই হয়ে গিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সেই কারণে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পক্ষে এগোতে পারে। আজকেও শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম 2 সদস্য তারা বৈঠক করেছেন পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে। সেদিনকার যে হাজিরা খাতা, তার সেখান থেকে তথ্য নেওয়া হয়েছে। যেমন 2 মন্ত্রী তারা স্পিকারকে জানিয়ে গিয়েছিলেন তারা উপস্থিত থাকতে পারবেন না, 2 জন বিধায়ক তারা জানিয়ে দিয়ে গেছিলেন তারা থাকতে পারবেন না। তারপরেও একাধিক জন রয়েছেন যাদেরকে এই শৃঙ্খলা রক্ষা কমিটি বলছে কার্যত হ্যাবিচুয়াল অফেন্ডার, তারা প্রায়শই আসেন না এবং হুইপ জেনেও
পরিষদীয় দলের তরফ থেকে জারি করা হুইপ জেনেও তারা থাকলেন না, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের অনেকেই জানতে চাইবেন, সংক্ষেপে জানতে চাইবো তোমার কাছ থেকে যে কি শাস্তি হতে পারে, কড়া ব্যবস্থা বলতে কি হতে পারে? দেখো, সাধারণত হুইপ অমান্য করলে দলের তরফ থেকে কড়া ব্যবস্থা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে তাদেরকে পদ থেকে সরানো বা এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, যেটা সর্বোচ্চ শাস্তি বলা হয়। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যে আচরণ হয়েছে তাতে অনেকেই বলছেন যে শোকজ করার পর কোনো একটি কড়া বার্তা বা মুচলেখা তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হতে পারে। কিন্তু এই যে হুইপ অমান্য করা, এটা ইচ্ছা করে নাকি তারা হুইপের শব্দের মানে বুঝতে পারেননি, তারই উত্তর খোঁজার চেষ্টা করছে এই পরিষদীয় দল। এই অল্প কটা দিন বিধানসভা হয়, এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, নির্দেশ ছিল আমাদের উপরে, এবং তিনি 3 লাইন হুইপ জারি করেন। শেষ দিন 19 এবং 20 এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এইটা যারা অমান্য করে যারা তার দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছেন, মাটির ইচ্ছে করলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন তাদের বিরুদ্ধে। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে, সশরীরে ডেকে পাঠানো একটা চেষ্টা করবো আমরা, যে যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলা।